আমার বাকেট লিস্টে অনেকদিন যাবতই পিন্টারেস্ট এই ব্যাগগুলো মেক করার অনেক ইচ্ছা ছিল, সেটাও নিজের ইচ্ছা মতো করে। তো ১.৫ থেকে ২,০০০ টাকার এই ব্যাগটা আমি কিভাবে ফেলে দেওয়া জিনিস থেকে বানালাম সেই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ডিআইওয়াই আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড ভিডিওতে। আপনারা আমাকে দেখে থাকবেন সপ্তাহে ২ থেকে ৩ দিন। আর যদি আজকে প্রথম আমাকে দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আমার ফেলনা দিয়ে খেলনা সিরিজের লাস্ট এপিসোড। তো পিন্টারেস্ট এই ব্যাগগুলো বানানোর জন্য আমি এখানে নিয়েছি পুরাতন একটা পার্স, যেটাকে আমরা সকলে ফেলে রাখি, আর নিয়েছি হোয়াইট কালারের ফেব্রিক। এই পুরাতন পার্সটাকে আমি বেস হিসাবে ব্যবহার করব। এবার আমি ব্যাগটা থেকে এর সমস্ত কলকাপচাগুলোকে খুলে নিয়েছি। তারপর B6000 আঠাটা দিয়ে ব্যাগের সাইডগুলোকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিছি। ব্যাগটা যাতে সুন্দরভাবে আঠাটার সঙ্গে সেট হয় সেজন্য আমি করছি কি, একটা হেয়ার ক্লিপ দিয়ে চাপা দিয়ে রাখছি। এরপর সেই সাদা কাপড়টা নিয়ে ব্যাগের শেপ অনুযায়ী কাপড়টাকে কেটে নিছি। আর এখানে যে সাদা কাপড়টা আমি ব্যবহার করছি সেটাও একটা পুরাতন ফেলে রাখা আমার স্কুল ইউনিফর্মের স্কার্ফ, যেটার জন্য অবশ্য পরে আমার কাছ থেকে ভালো মতন ঝাড়ও খাইছি। তো সেটা ব্যাপার না, নতুন কিছু করতে যে হালকার উপরে একটু আধটু ঝাড় ঝোড় খাওয়াই যায়, ব্যাপার না। যাই হোক, ফেব্রিকটাকে কেটে নেবার পর ব্যাগটাকে কাপড়ের উপর রেখে আমি সাইড থেকে কেটে নিব। ভিডিওতে আপনারা যে প্রসেসে দেখতে পাচ্ছেন সেম প্রসেস করে আমরা এটাকে কেটে নিতে পারবো। এবার আবার সেই B6000 গ্লুটা নিয়ে আমি ফেব্রিকটাকে সুন্দরভাবে ব্যাগটার সঙ্গে সেট করে নিছি। আচ্ছা, আমি এই পুরো ক্রাফটটাতেই হচ্ছে এই B6000 গ্লুটা ইউজ করব। তবে আপনারা এখানে B6000 গ্লুয়ের পরিবর্তে ফেভিকলের যে ফেব্রিক গ্লুটা আছে না, সেটাও এখানে ব্যবহার করতে পারবেন। তো এই যে আমি ব্যাগটাকে সম্পূর্ণভাবে হোয়াইট ফেব্রিকটা দিয়ে কাভার করে নিয়েছি। এরপরে চলে যাব আমি ব্যাগটার উপরের ডেকোরেশনের পার্টে, যার জন্য আমি ফার্স্টেই চলে যাব বোটাকে রেডি করতে। আপনারা পিকচারে অলরেডি দেখছেন যে ব্যাগগুলোর উপর সুন্দর একটা হোয়াইট কালারের বো রয়েছে, যেটার কারণে এই ব্যাগটাকে এত আকর্ষণীয় লাগছিল। পার্সোনালি আমার পছন্দ হয়েছে, যেটার কারণে আর কি। তবে এই বো মেক করার ব্যাপারটাকে আমি বুঝতে পারছি না যে ঠিক কিভাবে আপনাদেরকে এক্সপ্লেইন করব। তো আপনারা ভিডিওতে যে প্রসেসটা দেখতে পাচ্ছেন সেম প্রসেস করে আপনারা এটা মেক করে নিতে পারবেন। আর কেউ যদি চান যে এই প্রসেসটা ফলো না করে সুই আর সুতা দিয়ে বোটাকে মেক করবেন, সেটাও পসিবল। তবে ব্যাপারটা একটু সময় সাপেক্ষ ছিল, যেহেতু আমি ক্রাফটটা একটু দ্রুততার সঙ্গে করতে চাচ্ছিলাম, এই কারণেই আমি এখানে গ্লুটা ব্যবহার করে দ্রুততার সঙ্গে করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গ্লুয়ের অল্টারনেটিভ সুই সুতা দিয়ে সেলাই করেও বোটাকে মেক করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এই যে আমার বোটা মেক করা হয়ে গেছে, এখন আমি সেম ভাবে ফেব্রিক আর গ্লু দিয়ে বউয়ের নিচের অংশ দুটিও মেক করে নিছি। এবার আঠা দিয়ে আমি বউটাকে পার্মানেন্টলি সেট করে নিয়েছি এর শেপ অনুযায়ী। বউটাকে মাঝ বরাবর হালকা একটু ভাঁজ করে নিয়ে আমি গ্লু লাগাই দিছি। এতেই হচ্ছে আমার বউয়ের যে পারফেক্ট যে শেপটা সেটা চলে আসছে। আর এভাবে করে আমি পারফেক্টলি বউটাকে মেক করে নিয়েছি। এরপর আমি একটা সুচ আর সুতা নিয়ে ব্যাগের এক সাইড থেকে এভাবে সেলাই করে সুতা বের করে নিছি। তারপর কিছু পার্ল নিয়ে এইভাবে করে ব্যাগের হাতলটা বানিয়ে নিছি। আর আমি এখানে 2 সাইজের পার্ল ইউজ করেছি। আর যে কোনো লোকাল শপে আপনারা এই পার্লগুলো পেয়ে যাবেন। আমি মাত্র 50 টাকার পার্ল কিনে আনছিলাম, তারপরও আমার কিন্তু সব লাগেনি, থেকে গিয়েছে অনেকটাই। তো যাই হোক, এখন হাতলের ডিজাইনটাতে যাওয়া যাক। হাতলটার ডিজাইনটা আসলে ডিপেন্ড করে যার যার পছন্দের উপর। তো আমার কাছে এই সিম্পল ডিজাইনটাই ভালো লাগছিল দেখে আমি এরকমই রাখছি। আপনাদের যেমনটা ভালো লাগে আপনারা তেমনটা করতে পারেন। তো সম্পূর্ণ হাতলের পোর্শনটা আমার পার্ল দিয়ে কাভার করা শেষ। এখন আমি এটাকে সেট করব। হাতলটাকে যথেষ্ট স্ট্রংলি সেট করতে হবে, এই কারণে আমি করছি কি, আমি এই ব্যাগের অপর সাইডে এটাকে নিয়ে গিয়ে সেলাই করে নিছি। আর সেলাইটা আমি কাপড়ের ভেতর দিয়ে ব্যাগের ভেতর দিয়ে করেছি, যাতে মানে ছুটে যাওয়ার কোনো চান্স না থাকে। তো যাই হোক, এরপরে চলে যাব আমি ব্যাগের ফাইনাল লুকটা ক্রিয়েট করতে। তো এখানে আমি সেম গ্লু ইউজ করে বোটাকে সুন্দরভাবে ব্যাগের এই উপরের পোর্শনটাতে সেট করে নিছি। গ্লুটা লাগিয়ে হালকাভাবে হাতের সাহায্যে একটুখানি প্রেস করে নিলেই খুব
ইজিলি এই বউটা ব্যাগের সাথে সেট হয়ে যাবে। এবং তারপর ব্যাগ থেকে খুলে নেওয়া সেই কলকবজাগুলো লাগিয়ে নিব। আর এই যে আমার ব্যাগটা প্রপারলি রেডি হয়ে গিয়েছে। তবে কেন জানি না ব্যাগটা আমার কাছে একটু ফ্যাকাশে টাইপের লাগছিল। মানে আমি চাচ্ছিলাম হালকা একটু গর্জিয়াস টাইপের লুক এটাতে আনতে। আর সে কারণে ব্যাগের উপরের পোর্শনটাতে যেই বউটা ছিল সেই বউয়ের মাঝে যে অংশটুকু সেখানে আমি এরপর কিছু ছোট ছোট পার্ল লাগিয়ে নিয়েছি এবং সেই সাথে আরো কিছু পার্ল নিয়ে আমি বউটার উপর ছড়িয়ে ছিটিয়ে মানে ছড়ানো ছিটানো টাইপের করে বসিয়ে দিয়েছি। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। অ্যান্ড ব্যাগের লুকটা আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে আমার এই কাজটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর হ্যাঁ, এরকম ইউনিক ভিডিওর আপডেট পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।